হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আবার আরেকটা গুরুত্বপূর্ণ বই তার রিভিউ নিয়ে চলে এসেছি। বইটা কেমন না সমস্ত কিছু নিয়ে চর্চা করবো আজকের ভিডিওতে। বইটার যে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো আমি কোন বই নিয়ে কথা বলছি বা বলবো। সেটা হলো যে ফিজিক্সের একটা বই, যেটা থার্ড সেমিস্টারের বই এবং বাংলা এবং ইংরেজি ভার্সন দুটোতেই দেওয়া আছে। তো কীরকম কি গল্প না গল্প প্রত্যেকটা জিনিস চর্চা করব। এটা উচ্চ মাধ্যমিক সায়েন্সের ক্লাস 12-এর, অর্থাৎ থার্ড সেমিস্টার, মানে তো অবভিয়াসলি সায়েন্সের বই, থার্ড সেমিস্টার 12 তো হবেই। আর এটা পারুল প্রকাশনের টার্গেটের ফিজিক্স বই, যেটা একটা ওই কি বলবো, টার্গেটের যে মোটা বাঞ্চটা থাকে তার ফিজিক্স অংশটা আমাকে দিয়েছে। এবার দেখো এটা কিরকম কি আছে। এইচএস মডেল কোয়েশ্চেন সেটস দেওয়া আছে এখানে। মডেল কোয়েশ্চেন সেটস মানে হয়তো পর্ষদেরটা বলছে, সেইটাও আমি চর্চা করব। তো দেখো কিরকম কি দেওয়া আছে, এটা আমি তোমাদেরকে দেখতে বলবো একটু। তো বেঙ্গলি ইংলিশ ভার্সন আবারও এই জিনিসটা উল্লেখ করেছে। এই জিনিসটার অর্থটা কি দাঁড়াচ্ছে সেটা দেখছি ধীরে ধীরে। বাংলা আছে, ইংরেজি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ পুরো সায়েন্সের ব্রাঞ্চটাই তুমি এখানে পেয়ে যাবে। বাট পুরো ব্রাঞ্চটার দাম কত আমি তোমাদের বলতে পারছি না, যেহেতু এটা একটা স্পেসিফিক কপি। হবে হয়তো 400 থেকে 500 টাকার মধ্যে হবে না, এখানে দিয়েছে, এখানে টাকাটা দিয়েছে 390 টাকা হবে সকল বিষয় একত্রে। টাকাটা দিয়ে দিয়েছে যাতে তুমি একটা আইডিয়া পেতে পারো যে এত টাকা পড়ছে, তাহলে অনেকটাই কম পড়ছে। এবং এখান থেকে 20 to 25% প্লেস ওয়াইজ, কাস্টমার ওয়াইজ, বইয়ের দোকান ওয়াইজ ভ্যারি করতে পারে। 20 থেকে 25% ছাড় ওনারা দিয়ে থাকেন। তাহলে মোটামুটি যদি 400 টাকা দাম হয় তাহলে কিন্তু মোটামুটি 80 টাকার মতো তুমি ছাড় এখানে পেয়ে যাবে, আমি ধরে নিচ্ছি সেটা। ওকে, 70 থেকে 80 টাকার মতো এখানে ছাড় তুমি পেয়ে যাবে, 20% ছাড় হলেই। তাহলে 70 থেকে 100 পর্যন্ত অন্তত তুমি ছাড় অনায়াসেই পেয়ে যাবে বলে আমি মনে করি। তো দেখো সেটা কিরকম কি পড়ছে, বললামই তো বারবার। এখানে স্বামীজির ছবি দেওয়া আছে, ভালো বিষয়। এবার এখানে দিয়েছে বাংলা, ইংরেজি, ফিজিক্স, মানে এগুলো আছে ওনাদের, সেটাই বলছি। তো আমার তো ফিজিক্স, তো আমি ফিজিক্সের মডেল সেট পাচ্ছ এখানে। এখানে দেখো মডেল সেট পাচ্ছ কতগুলো, 15টা মডেল সেট কোয়েশ্চেন দিয়েছে থার্ড সেমিস্টারের উপরে ভিত্তি করে। আর ইংলিশ ভার্সনের 16, 17, 18, 19, 20, অর্থাৎ 5টা স্কুল মার্কস, 5টা মডেল কোয়েশ্চেন সেট, অ্যাকচুয়ালি স্কুল বলাটা ভুল, সেখানেও দিয়েছে। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দিয়েছে এখানে। আর উত্তরমালা দিয়েছে, হিন্টস অ্যান্ড এক্সপ্লেনেশনও কিন্তু দিয়েছে। প্রত্যেকটা জিনিস চর্চা করবো। প্রথমে একটা মডেল সেট আমরা দেখি, প্রথমে একটা মডেল সেট আমরা দেখি। ওকে, দেখো এখানে তোমাদের পরীক্ষার রুটিনটা দিয়ে দিয়েছে, সেটা আমি অলরেডি টুইন ফিজিক্সের যে তোমার চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে আমি দিয়ে দিয়েছি, চাইলে তোমরা দেখতে পারো। আর এখানে কি ধরনের প্রশ্নের মান বা প্রশ্নের দিতে হবে বলে বলেছে সংসদ থেকে, সেটার একটা ফটো কপি বা ওনাদের নোটিফিকেশনটার একটা ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, তো ওএমআর শিটে তোমাদেরকে এইভাবে পূর্ণ করতে হবে। কি করে পূর্ণ করার পদ্ধতি সেই জিনিসগুলো দিয়েছে। 35টা এখানে, এখানে 40টা দিয়েছে, 35টা তোমাদেরকে ফিল আপ করতে হবে। কারণ ফিজিক্স যেহেতু 40টা হতো অঙ্কের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে, আর্টসের বিভিন্ন নন প্র্যাকটিক্যাল সাবজেক্টসের ক্ষেত্রে কিন্তু হতো। তো এখানে ফিজিক্স দিয়েছে, নাম্বার ওয়াইজ ডিস্ট্রিবিউশন দিয়েছে। প্রথম 4টে ইউনিট থেকে 8 করে মার্কস আসবে, 8 4 32। আর 5th ইউনিটে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেখান থেকে 3 নাম্বার আসবে। 8 4 32 আর 3 35 মার্কস এখান থেকে আসবে। বোঝাতে পারলাম? টাইপস অফ কোশ্চেন কি টাইপের আসবে? সিম্পল টেস্ট, এমসিকিউ আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজন, কেস বেসড, ডায়াগ্রাম, নিউমেরিক্যালস বেস। নিউমেরিক্যাল বেস মানে কিন্তু ইন্টিজার টাইপ। বোঝাতে পারলাম? এইবার এখানে দেখো মডেল কোশ্চেন সেট দিয়েছে, এখানে 5টা এমসিকিউ টাইপের। তারপর দেখছি বিবৃতি কারণ দিয়েছে, বিবৃতি কারণের পরে এখানে আবার এমসিকিউ দিয়েছে, এখানে আবার এমসিকিউ দিয়েছে, এমসিকিউ দিয়েছে, এমসিকিউ দিয়েছে, সমস্ত কিছু। কেস বেস দিয়েছে, হলো 21টা শর্ট কোশ্চেনের পরে কেস বেস দিয়েছে। কেস বেস দিয়েছে 22, 23, 24, 25, 26। ওকে, 5টা দিয়েছে, 1টা 2টো 3টে 4টা 5টা। আবার কেস নাম্বার 2, কেস নাম্বার 2 এ 1টা 2টো। ওকে, নেক্সট পেজে যাই। 3টে 4টে, 4টে এখানে দিয়েছে, স্তম্ভ মেলাও দিয়েছে। এবং এইভাবে 35টা প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া আছে। এখানে কোনো ধরনের কোনো ইয়ে দেয়নি। কি দেয়নি বলো তো? তোমার হচ্ছে স্তম্ভ মেলাও দিয়েছে। ওকে, স্তম্ভ মেলাটাও দিয়েছে, কিন্তু কোনো ট্রু ফলস বা দেখতে পেলাম না। অ্যাসারশন রিজন, অ্যাসারশন রিজন একটা পেলাম, সত্য মিথ্যা পেলাম না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেলাম, সত্য মিথ্যা কিন্তু
পেলাম না। ওকে, ইন্টিজার টাইপও পেলাম না। তো এই টাইপের আছে। আর এইখানে কিন্তু একটু বাড়তি করে একটা জায়গা দেখলাম, বাড়তি করে থার্ড সেমিস্টার লিখেছে এইখানটাতে। এই যে সূচিপত্রটা আছে, সূচিপত্রের এইখানটাতে ফিজিক্সের এখানে প্রথমে 10টা সেট নিয়েছে, আর এখানে থার্ড সেমিস্টারের এইখানটাতে বলছে আরো নাকি 5টা সেট দিয়েছে। এটা কি তাহলে ওটার থেকে আলাদা? চলো দেখা যাক। C36 এটা কি প্রপারলি ওই কোশ্চেনের মতো করে দিয়েছে? চলো দেখা যাক। হ্যাঁ, 36 না, সেরকম কিছু না। যা মনে হচ্ছে 10টা এখানে এমসিকিউ দিচ্ছে প্রথমে, কেস বেস দিচ্ছে। ওকে, কেস বেস চলছে, কেস বেস চলছে। তারপরে অ্যাসারশন রিজন দিয়েছে। ওকে, স্তম্ভ মেলাও দিয়েছে পেলাম, শূন্যস্থান পূরণ দিয়েছে পেলাম। আর কিছু কিন্তু মানে দিতে দেখলাম না। শূন্যস্থান পূরণ দিয়েছে, সত্যি মিথ্যা, হ্যাঁ সত্যি মিথ্যাও দিয়েছে, সত্যি মিথ্যাটাও কিন্তু দিয়েছে। মানে এইটা কিন্তু প্রপারলি একটা বইয়ের মতো বা একটা কোশ্চেন সেট যেমন হয় সেই টাইপের কিন্তু দিয়েছে মেনলি, আমার তো তাই মনে হচ্ছে। আর ইংরেজিতেও বলেছে এনারা দিয়েছেন, ইংরেজিতেও যাওয়া যেতে পারে। এখান থেকে ইংরেজি সেট দিয়েছে, ইংরেজি সেটটা দেখো মডেল কোশ্চেন পেপার এরকম দিয়েছে, কীরকম কী করতে হবে সেই বিষয়গুলো দিয়েছে। স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 বোথ স্টেটমেন্ট আর ট্রু, মানে ট্রু ফলসের এখানে দিয়েছে বিষয়টা। অনেক কিছুই দিয়েছে, ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে, কলম ম্যাচিং দিয়েছে, দুটো অ্যাসারশন রিজন টাইপ দিয়েছে, তারপরে কেস বেস দিয়েছে, সমস্ত কিছু দেখছি দিয়েছে। হলো, কিন্তু ওই বড় বড় করে ওপরে লেখা নেই যেটা কেস বেস, ওইভাবে আলাদাভাবে লেখা নেই। হলো, এখানে 20টা সেট কমপ্লিট হচ্ছে এনাদের। এবার তারপর তোমার, হ্যাঁ এই তো মডেল কোশ্চেন পেপারটা দিয়েছে, পর্ষদ মডেল কোশ্চেন পেপার। পর্ষদের মডেল কোশ্চেন পেপার যেটা দিয়েছে সেখানে হচ্ছে সেকশন এ 10টা, সেকশন বি সেখানে হচ্ছে তোমার অ্যাসারশন রিজন টাইপের দুটো দিয়েছে মাত্র, 11 আর 12। ওকে, কোনো কিন্তু অপশন নেই, তোমাকে সবগুলোই করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দিয়েছে সেকশন সি অ্যাসারশন, এটা ডায়াগ্রাম বেস, এটা ডায়াগ্রাম বেস। সেকশন সি, সেকশন ডিতে দিয়েছে, এটা এটা যেহেতু বড় প্রশ্ন আছে আর এটা ইন্টিজার টাইপ হবে। দেখো ইন্টিজার টাইপ, দেখো কোনোটা দশমিকে উত্তর নেই, এমসিকিউসগুলো অপশনসগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কিসে আছে, কিসে আছে বলো তো? পূর্ণ সংখ্যায় আছে, ইন্টিজার টাইপ। কেস বেস দিয়েছে, কেস বেস আরেকটা দিয়েছে, স্তম্ভ মেলাও দিয়েছে। ওকে, আর তার ইংলিশ ভার্সনটা দিয়েছে। এটা হচ্ছে সেমিস্টার 3-র। তারপর উত্তরমালা, তারপরে কিছু হিন্টস, মডেল কোশ্চেন সেট 1-এর হিন্টস, 2-এর হিন্টস, 3-র হিন্টস। হিন্টসগুলো কিন্তু সবগুলো দিয়েছে। এইটা ছেলেমেয়েদের ভীষণ গুরুত্বপূর্ণ লাগবে, প্রয়োজন হবে, কারণ নতুন ধরনের পরীক্ষা তারা কিন্তু দিচ্ছে। 10টা সেট দিয়েছে, আবার এখানে 11 থেকে 15 নম্বরের সেট দিয়েছে। ইংলিশ সেটেরও আশা করছি হিন্টস দেবে, চলো দেখা যাক। ইংলিশ সেটের হিন্টস হ্যাঁ দিয়েছে, এই যে 16 থেকে হিন্টস দিয়েছে, 16 থেকে হিন্টস কিন্তু দিয়েছে ইংলিশের, ইংলিশে দিয়েছে 16, 17, 18, 19, 20, 20টা সেট দিয়েছে হিন্টস। আর পর্ষদের কিন্তু কোনো হিন্টস দেয়নি, চিন্তা নেই, আমি আছি, কোনো প্রবলেম নেই। পর্ষদের সলিউশন করবার দায়িত্ব আমার, 3rd সেমিস্টার হোক বা 4th সেমিস্টার হোক, নো টেনশন, কোনো প্রবলেম নেবার দরকার নেই, সলিউশনটা আমি প্রোভাইড করব, এবং সেটা হ্যান্ড রিটেন ভার্সনে হাতে লিখে পরেও তোমাদের আপলোড করব, এবং তার সাথে সাথে তোমাদের ইয়েটাও আপলোড করব, তোমার হচ্ছে ভিডিও সলিউশনও আপলোড করবো, টেক্সট সলিউশনও আপলোড কিন্তু আমি করে দেবো। ওকে, তো এটাই ছিল আজকের টপিক। বইটা বেশ ভালো লাগলো, মন্দ না, এবার করে দেখতে হবে। হ্যাঁ, সলভ করে যদি আবার ছায়া প্রকাশনের মতো যদি ভুল পায় তাহলে তো মুশকিল। তো এইটা হচ্ছে ফিজিক্সের বই তোমাদের টার্গেটের থেকে। বাকি বইগুলো তোমরা কিনতে পারো, টার্গেট, রায়মার্টিন কিনতে পারো, যেটা হোক, একটা কোয়েশ্চেন বাঞ্চ কিনতে পারো, সেখান থেকে প্রশ্নগুলো সলভ করতে পারো। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।